তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি ঝিঙে দিয়ে চারাপোনা মাছের ঝোল, তো সেটা চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। তো ঝিঙে দিয়ে চারাপোনা মাছের ঝোল তো দারুণই টেস্ট হয়, তা কাতলা মাছের ঝোলটাও কেমন হয় সেটা জানতে হলে আমার ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখতে হবে তো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। তো প্রথমেই এখানে আমি কড়াটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এদিকে গরম হতে থাক, ওদিকে আমি কাতলা মাছের পিসগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে 6 পিসের মতো মাছ রয়েছে, আজকে রান্না করব এর মধ্যে থেকে 4 পিস মাছ। তো সবগুলো মাছকেই আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার সবগুলো মাছ খুব ভালো করে ভেজেও নেব। তেল এদিকে গরম হয়েই গেছে। তো মাছগুলোর এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে উল্টে দিচ্ছি, 2 পিঠ ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। তো সবগুলো মাছই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার কেটে রাখা ঝিঙেগুলোকে এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তো এর মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দেবো। এবার ঝিঙে আর আলু পুরোটাকে ভালো করে এবার ভাজবো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো আজকের ঝোলটা আমি গুঁড়ো লঙ্কা দিয়েই বানাচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। তো আলু আর ঝিঙে আমি মোটামুটি ভেজেই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটাকে ঢেকে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো ঢাকাটা খুলে এবার আমি দেখে নেব ঝিঙে ও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝিঙে আর আলু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। ওগুলোকে আমি নামিয়ে রেখে কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আবারও তেল। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন।
তো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। তো ঝোলে আদা আর জিরে বাটাই ইউজ করলে ভালো টেস্ট আসে। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। আদা জিরে বাটা খুব বেশিক্ষণ ধরে কষাতে লাগে না। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব ফুটিয়ে রাখা ঝিঙে আলুর মিশ্রণটা, আরও একটু জল দিয়ে দেব। তো এটাকে এবার আমি একটু ফুটিয়ে নেব। বেশ কয়েকটা আলু আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তাতে কি হবে ঝোলটার ঘনত্বটা একটু গাঢ় গাঢ় হবে, তাতে টেস্টটাও বেশি হবে। তো ঝোল খুব ভালো করেই ফুটে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য জিরে আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো। মাছ দিয়ে খুব বেশি আমি ফোটাবো না, মিনিট 7 ফুটিয়েই আমি ঢেলে নেব। তো ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল আমার একেবারেই রেডি হয়ে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝিঙে দিয়ে চারাপোনা মাছের ঝোল এর আগে আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও।